নমস্কার। বেঙ্গল ইন্ডিয়া নিউজের প্রতিবেদন। আজকের বিষয় ট্যারিফ খেলা, ট্যারিফ ওয়ার, ট্যারিফ অর্থাৎ আমদানি শুল্ক, বাণিজ্য শুল্ক, অর্থনৈতিকভাবে বাণিজ্য নীতি। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বজুড়ে ট্যারিফ লাগু করে আমেরিকা ফার্স্ট নীতির বাস্তবায়ন এবং বিশ্বজুড়ে কর্তৃত্ব এবং দাদাগিরির হুলিয়া জারি করেছে। মূলত বিশ্বের দেশগুলোকে চাপে রাখতে এবং আমেরিকা মুনাফা পাওয়ার কৌশল এই ট্যারিফ বা আমদানি শুল্ক। অর্থনৈতিক কারণের সাথে সাথে রাজনৈতিক কারণও রয়েছে, তবে বিভিন্ন দেশকে চাপে রাখতে, আর্থিকভাবে অর্থনৈতিকভাবে চাপে রাখতে গিয়ে নিজের দেশের মধ্যেও চাপের মুখে পড়ে গেছেন এই বিশ্বদাদা ট্রাম্প। আমেরিকার শিল্পপতিদেরও শোচনীয় অবস্থা। এই বিশ্বদাদার বিদ্রোহী হয়ে উঠেছেন তার যে শিল্পপতিরা, তারা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইলন মাস্ক তার বড় উদাহরণ। ইলন মাস্কের টেসলা কোম্পানি ক্ষতির মুখে পড়েছে। ইলন মাস্ক এই বিশ্বদাদার থেকে রাজনৈতিকভাবে কিন্তু দূরে সরে গেছে এবং নতুন পলিটিক্যাল পার্টিও তৈরি করেছে। অর্থাৎ বলা যেতে পারে ইলন মাস্ক বিশ্বদাদার সঙ্গ ত্যাগ করেছে। এটা কল্পনাও করা যায় না। যাই হোক, ট্যারিফ হলো এক ধরনের আমদানি কর বা আমদানি শুল্ক। ভারতের যেসব দ্রব্য আমেরিকাতে রপ্তানি করা হয়, অর্থাৎ ভারতের বস্তু দ্রব্য আমেরিকা আমদানি করে, তাতে 50% ট্যারিফ বা আমদানি শুল্ক ট্যাক্স ধার্য করা হয়েছে। ফলে ভারতের যে জিনিসপত্র বা দ্রব্যের চাহিদার তো হ্রাস ঘটবে, যেহেতু দাম বেড়ে যাবে আমেরিকাতে। আগে ভারতের পণ্য যেটি 100 টাকায় বিক্রি হতো, এখন সেই দ্রব্যটি মূল্য হবে 150 টাকা। দেশের বিভিন্ন একটা চাপ তো সৃষ্টি হবেই, অস্বীকার করার কিছু নেই। তবে বিশ্বজুড়ে এই ট্যারিফ ব্যবস্থা চালু করেছেন বিশ্বদাদা। এমনকি বন্ধুরাষ্ট্র পাকিস্তান, তার উপরেও 19% ট্যারিফ বসানো হয়েছে। আগে চীনের সাথে ট্যারিফ ওয়ার শুরু হয়েছিল আমেরিকার, এবারও কম বিষয় নয়, তবে কিছুদিন স্থগিত রাখা হয়েছে। চীনের সাথেও আমেরিকার এই ট্যারিফ ওয়ার আবার শুরু হয় বলে। আমেরিকার গাড়ি, শিল্প ট্যারিফের জন্য
বুমেরাং হবে না তো? ট্যারিফ নীতির ফলে ভারত চীনের বাজার থেকে ক্ষতির মুখ দেখবে না তো আমেরিকা? আমেরিকার যে ভয় নেই তা কিন্তু নয়, আমেরিকারও সমস্যা রয়েছে। তবে ভারতকে ধৈর্য ধরতে হবে, সেটা কতটা সম্ভব সেটা ভাবতে হবে। আমেরিকার বেকারত্ব বেড়ে যেতে পারে, আর আমেরিকার তো শেয়ার মার্কেট তো ধাক্কা খেয়েছে। আমেরিকা মন্দার কবলে পড়তে পারে, এমনটি ধারণা অর্থনীতিবিদদের। পৃথিবীর অন্য দেশেও এবার আমেরিকার উপর পাল্টা ট্যারিফ বসাতে কিন্তু বাধ্য হবে। তাতে রেজাল্ট সুখকর হবে কি? ভারত চীনের মতো বড় বাজারে আমেরিকা রপ্তানি যদি না করতে পারে, তাহলে কিন্তু মার্কিন শিল্পপতিদের অবস্থা ত্রাহি ত্রাহি হবে। অর্থাৎ আমেরিকা থেকে যে বিষয়বস্তু ভারতে আসে, চীনে আসে, চীনের মার্কেটে ভারতের মার্কেটে আসে, সেখানেও কিন্তু সমস্যার সৃষ্টি হওয়া স্বাভাবিক। এদিকে আবার মোদিজি ট্রাম্পের নাকি ফোন ধরেননি, এই বিষয়ে বিশ্বদাদার গোসা হয়েছে, এটাও একটা বড় সমস্যা। আর মোদিজি প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই কথা বলছে এই ট্যারিফ নীতি নিয়ে। দেখা যাক রশি টানাটানিতে কি হয়, ভবিষ্যৎ কথা বলবে। তবে আশার বার্তা রয়েছে এমনটিও ঠিক নয়। আবার ভারত চীন রাশিয়াকে নিরাশায় পড়তে হবে এমনটাও ঠিক নয়, কারণ এ তো স্বাভাবিক ট্যারিফ ওয়ার নয়, এর পিছনে বড় রাজনৈতিক খেলা রয়েছে। দেখা যাক বাস্তবতা কি বলে, কোথাকার জল কোথায় গড়ায়, এবার দেখার পালা। তবে ওয়েট এন্ড সি। তবে বলা যায় ভারতের প্রধানমন্ত্রী মোদিজি তার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, এখনও তিনি একই স্ট্যান্ড পয়েন্টে রয়েছেন। তবে ধারণা তো এমন, মোদিজি ভাঙবেন কিন্তু মচকাবেন না। দেখা যাক কি হয়। ভবিষ্যৎ এখানে জ্যোতিষীদের মতো বলা ঠিক নয়। দেখা যাক এই ট্যারিফ ওয়ার, ট্যারিফ খেলা, আমদানি শুল্ক, বাণিজ্য শুল্ক, বিশ্বদাদার এই বাণিজ্য নীতি কোন দিকে যায় সেটা লক্ষ্য করতে হবে। যাই হোক বন্ধুরা, আজকে এই ছিল আমাদের আলোচনা। ট্যারিফ খেলা, ট্যারিফ ওয়ার, আমদানি শুল্ক, ট্যারিফ আমদানি শুল্ক। বন্ধুরা খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।